আমি একটা গান গাই, দেখি তো বুঝবার পারেন কিনা। কোন বনের পাখি তুমি আইলা রে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে নাকি মনে। মিশে মায়াই বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায়া দেখো তোমার ডুইবা গেছে বেলা। সবাই কি যাইতে হবে, ঠিক কেন বলেন? আজকে যারা সাধারণভাবে মৃত্যুবরণ করতেছে তাদের যাওয়া আর যাদেরকে হত্যা করতেছে তাদের যাওয়া কিন্তু এক না, এক নয়। কারণ আমি এক মাহফিলে বলেছিলাম, শেখ মুজিবুর রহমান মারছে না মরছে? মারছে। জিয়াউর রহমান মরছে না মারছে? জিল্লুর রহমান মারছে না মরছে? এই তিনটা রহমানই কিন্তু বাংলাদেশের প্রেসিডেন্ট ছিল। জোরে খান কথা ঠিক না? এই তিনটা রহমানই বাংলাদেশের প্রেসিডেন্ট ছিল। একটা শেখ মুজিবুর রহমান, একটা জিয়াউর রহমান, একটা জিল্লুর রহমান। কি বুঝতেছেন? যখন মতিউর রহমান নিজামীকে ফাঁসি দেওয়া হবে তার আগে একজন উকিল এসে বলতেছে যে আপনি একটা দলের প্রধান, আপনি যদি রাষ্ট্রপতির কাছে একটা বাঁচার দরখাস্ত লেখেন আর রাষ্ট্রপতি যদি দয়া করে আপনাকে মাফ করে তাহলে আপনার ফাঁসির দণ্ড হবে না। তা আপনি এখন কি করবেন? রাষ্ট্রপতির কাছে কি দরখাস্ত লিখবেন? না না না, ওনাকে উকিল বলতেছেন। উনি তখন মুচকি মুচকি হাসতেছে আর বলতেছে, উকিল তুমি এমন একটা কথা বললা যে কথাটা পালন করা হলো শিরক, বেঈমানি। শিরক এবং বেঈমানি। কারণ মানুষ কোনো কিছু চাবে কেবলমাত্র কার কাছে? দরকার হলে ফাঁসির দড়ি গলায় নিব, কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখব না। তখন উকিল বলল, এই গোয়ারকির কারণেই আপনার ফাঁসি হবে। তখন নিজামী সাহেব বললেন, আমার ফাঁসি হবে কিন্তু আমার মৃত্যু হবে না। আচ্ছা, এই কথাটা কেমন বলেন তো? আজকে ভারতে যাদেরকে হত্যা করতেছে, ফিলিস্তিনে যাদেরকে হত্যা করতেছে, আল্লাহ বলেছেন তাদেরকে মৃত্যু বলো না। ইসরায়েলের ইহুদিরা মরতেছে, ভারতের হিন্দুরা মরতেছে, কিন্তু আল্লাহ রাস্তায় মুসলমানদেরকে যাদের মারতেছে তারা মরতেছে না, বরং তারা চির অমর হয়ে যাচ্ছে। আপনার বলেন তো, এই কথা কি আমার না আল্লাহর? হ্যাঁ, তাহলে এখন আয়াতের দিকে খেয়াল করে খুব মনোযোগ সহকারে শোনা রাখবে। আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, আচ্ছা মানুষ মরলে আমরা কেন ইন্নালিল্লাহ পড়ি? আপনারা কি জানেন? না জানলে বলবেন জানি না। আমি বড় বড় হুজুর বলছি, বড় বড় হুজুর, আমি তো আর কি হুজুর, আমাকে যারা পড়াছে সেই হুজুরদের বলছে, হুজুর আচ্ছা এই যে মানুষ মরলে আমরা ইন্নালিল্লাহ কই, কেন কই? তো হুজুরা বলতেছে আগে থেকে হয়ে আসতেছে। আগেকার হুজুরা কছে, আমরাও বলতেছি, পরের হুজুরাও কবে, সাধারণ মানুষও কবে। এই তো আমি চিন্তা করে দেখলাম এখানে তো মরার কোনো কথা নাই, তাহলে মরার পরে আমরা ইন্নালিল্লাহ পড়ি কেন? একজন মস্ত বড় পয়গম্বর, নাম হলো মুসা কালিমুল্লাহ, নাম শুনছেন তো? উনি মাঝে মধ্যে তুর পর্বতে যেতেন। একদিন তুর পর্বতে গিয়ে দাঁড়িয়ে আছেন। আল্লাহ বলতেছে, মুসা কি খবর? মুসা বলতেছে, আল্লাহ আপনাকে একটা প্রশ্ন করার জন্য দাঁড়িয়ে আছি। তা আল্লাহ বলে, মুসা কি প্রশ্ন? বলে, প্রশ্ন হলো আমার যা আছে আপনার তা নাই। আল্লাহ কয়, মুসা এই প্রশ্ন করার জন্য তুমি দাঁড়িয়ে আছো? তোমার যা আছে আমার তা নাই? মুসা বলতেছে, আল্লাহ আমি হিসাব নিয়ে দেখলাম আমার যা আছে আপনার তা নাই। আল্লাহ বলে, মুসা তোমার এমন কি আছে যে এটা আমি আল্লাহর নাই? মুসা বলতেছে, আল্লাহ আমার মৃত্যু আছে কিন্তু আপনার মৃত্যু নাই। আল্লাহ বলতেছে, ঠিকই তো তাই রে। মুসা বলতেছে, আল্লাহ আপনি শক্তির কারণে মারতে পারবেন কিন্তু আপনি কোনোদিন মরতে পারবেন না, কারণ মরার মধ্যে যে কি মজা আছে এটা আমি মুসা পাবো কিন্তু আপনি পাবেন না।
আপনারা বলেন তো মরার মধ্যে মজা না কষ্ট? তাহলে কোরআনের আয়াত আপনারা পড়েননি? কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেকটা আত্মা মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। স্বাদ মানে কি? মুরগির তরকারি কেমন? কয় সেই মজা স্বাদ। গোস্তের তরকারি কেমন? কয় সেই মজা স্বাদ। তাহলে আপনি যদি গোস্তের তরকারির স্বাদ বোঝেন, মাছের স্বাদ বোঝেন, তো মরার একটা মজা আছে, সেটা বুঝবেন না? মরার মজা কি? মরা কিন্তু লাগবেই, যতই গরম লাগুক আর যতই দৌড়াদৌড়ি করেন মরা লাগবেই। খালি একটা কথা বিশ্বাস করেন, কিন্তু আমরা সাধারণভাবে মরব না। আমাদের মৃত্যুটা যেন জান্নাত পাওয়ার কারণ হয়। জোরে কোন সুবহানাল্লাহ। যেরকম আজকের আমার ভাই বললেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হইয়া মরিও না। আল্লাহ বলে, মুসা মৃত্যু তোমার কাছে কেমন মনে হয়? মুসা বলতেছে, আল্লাহ দুনিয়ার জীবনে আপনি যত নিয়ামত আমাকে দিয়েছেন, আমাকে নবীর নিয়ামত দিয়েছেন, কালিমুল্লাহর নিয়ামত দিয়েছেন, লাঠির নিয়ামত দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন, বহু নিয়ামত আপনি আমাকে দান করেছেন। সমস্ত নিয়ামতের ভিতরে মৃত্যুটাই হলো আমার কাছে সবচাইতে বড় নিয়ামত। আপনারা সুবহানাল্লাহ সবাই বললেন না? বড় কি? আপনারা সূরা ফাতিহার শেষে কি বলেন? আনতা আলাইহিম, আল্লাহ তাদের মধ্যে আমাদের শামিল করো যাদের উপরে তুমি নিয়ামত খুশি হয়ে গেছো। সুবহানাল্লাহ বলেন। ওয়াদাইয়ান ইলাল্লাহ বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد। জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ, মশরিকে হুব্বে মুহাম্মদ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। मतलाए दीवाने माँ, मतलाए खुर्शीद इश्कास, सीनाए सो जाने माँ, बलगल उला बिकमालिही, कशफत दुजा बिजमालिही, हसनत जमीओ खिसालिही, सल्लो अलैहि व आलिही। अल्लाहुम्मा आमीन। জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দুখানা হাত তুলেছি আল্লাহ। হাসরের ময়দানে জাব্বার আর কাহার নামে রূপ নিয়া
তুমি যখন বিচার শুরু করবে তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে, সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদি নবী শাফাতের খান্ডারি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে। সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ। মাইক ভালো, কিন্তু এদের আক্কেল গণি খারাপ হলো। সব বক্তা এক সমান, আমি একটু মাপে লম্বা, ঠিক না? তো দেখেন এই যে যেটাই কথা বলবো সেটা এই জায়গাত আমার থুতুনি দাঁড়িয়েও নিচে, এদের মাইকে দুর্নাম হবে। আমি ওদেরকে ভালোর জন্যই বললাম। হ্যাঁ আপনারা না, এই মহাপাটার হয়ে হবে। সবাই কথা বললে এটা আর মাহফিল থাকবে না, এটা হাট বাজার হবে, গোপীনাথপুর হাট। এটা গোপীনাথপুর হাট, এই জন্য হইচই চলবে না। একেবারে জবান মধ্যে দেখি কি করে, কি কর কি জন্য হবে না। তুমি বুঝবা না যে এটা কোন জায়গাতে আছে, বোঝা লাগবে তো, কথাটা তো টানা লাগবে আমার। এটা সব খুলে আবার এরকে সব খোলা অবস্থায় ওখানে উঠবে না, ওই ক্যাপাসিটি শেষ। না না চেয়ার নিলে হবে না, তাহলে সোফা তুলে দিলে সোফা তোল, এইটা দিলে আরে দূর করা লাগবে না, সোফা তোলো। আলোক করে কাটার দিয়ে করবেন, কাটো দিব এখন হবে না, কিছু লাগবে না, একটু হচ্ছে আলহামদুলিল্লাহ। চাঁদ সূর্য যারা গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। চাঁদ সূর্য যারা গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে জবান খুলে সকলেই বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যে জিকির করলাম না লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হচ্ছে ইবাদত। ইবাদত শুধুমাত্র আল্লাহর জন্যে। আল্লাহ ছাড়া, মাইকের সাউন্ড একটু কমে দাও, আল্লাহ ছাড়া অন্য কারো জন্য ইবাদত করা যাবে। এজন্যে কবি নজরুল একটা কবিতার গানের মধ্যে বলেছিল, নবী নাম জপে যেজন, এটা হলো শিরক।
শুধুমাত্র একজনের নাম জপা যাবে, তিনি হলেন আল্লাহ। পরে গান পরিবর্তন করে কি লিখছে, নবী নাম ভাবে যেজন, নবী নাম ভাবে যেজন, সেই তো দো জাহানের ধনী। নবীকে ভাবা যাবে, মহব্বত করা যাবে, কিন্তু জিকির হবে একমাত্র কার? কোনো ওলির নামে হবে না, কোনো বাবার নামেও হবে না। জিকির হবে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ। এই জন্য আমরা যে কলেমার জিকির করলাম, সবচাইতে উত্তম জিকির হাদিস শরীফে বলা হয়েছে আফজালু জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরটা যখন শেষ হয়ে গেল, তখন আমরা কি করলাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা বলার সাথে সাথে আমাদের উপরে নবীর প্রতি দরুদ পড়া কি হয়ে গেল, সংক্ষিপ্ত দরুদ ওয়াজিব হয়ে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু থেকে বর্ণিত যে নবীর নাম উচ্চারণ করলো, নবীর নাম উচ্চারণ শুনলো, এরপরে নবীর প্রতি যে ব্যক্তি দরুদ পড়লো না, সে হলো সবচাইতে বড় কৃপণ। তা আমরা নবীর নাম শোনার সাথে সাথে বলবো কি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি বললেন, সেদিন ওয়াজ করছি ধনতলা মামুদপুর নাকি, আর আজকে হচ্ছে আলী মামুদপুর, খালি মামুদপুরি পাশাপাশি। তো আলী মাহমুদপুরের মাহফিলে আপনারা দরুদ শরীফ পড়তেছেন, অথচ একদল ফেরেশতা আপনার দরুদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে মদিনায় রাসূলের রওজা মোবারকে আপনার নাম সহ জায়গা সহ পৌঁছায় দিবে। আমরা এখানে অনেকেই আছি, মদিনায় যাবার চাইলেও যাবার ভাগ্যে হচ্ছে না, হচ্ছে না তো, কারণ ওটা তো বাংলাদেশের মধ্যে না। যাবার গেলে কি লাগবে, পয়সা লাগবে। একটা গানও আছে, সাধ্য আছে সম্বল নাই, করি কি উপায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, আরব সাগর পাড়ি দিব, নাই কই আমার তরি, আমি পাখি নই যে উড়ে যাব ডানাতে ভর করি। যাওয়া লাগবে না, এখান থেকে মহব্বতে নবীর প্রতি দরুদ পড়েন, ফেরেশতারাই আল্লাহ নবীর রওজা মোবারকে আপনার নামে পৌঁছে দিবে। এখন বলেন তো, যার কাছে দরুদ পৌঁছানো হবে, তিনি কি ঘুমায় আছেন, মরে আছেন, না শুয়ে আছেন? এইটা নিয়ে ফেতনার দরকার নাই। আমরা ছোটবেলায় একটা গজল শুনতাম, ইসলামের আলো জ্বলায়া দিয়া নবী শুইয়া আছেন সোনার মদিনায়। যদি মরে থাকে তাহলে দরুদ পৌঁছাবে কেমনে? এই জন্যে ইমানটার মধ্যে এটা খেয়াল রাখবেন, সারা জীবনের ইবাদত এক রাতের মহব্বত, ওজন বেশি কার? বোঝেন না আপনারা? গাড়ির সুরের ভিতরে আবু বকর রাদিয়াল্লাহু কোনো ইবাদত করে নাই, নবী ঘুমাইয়া গেছেন আর নবীর মাথাটা নিজের উরাতকে বালিশ বানিয়ে দিচ্ছেন। বিষাক্ত সাপ কামড় মারছে, এরপরেও পা টান দেয় নাই। শুধু এই মহব্বতে রাসূল বলেছেন, সমস্ত উম্মতের ইবাদত আবু বকরের মহব্বত। মিজানে দিলে ইবাদতের চাইতে মহব্বতের ওজন বেশি হবে। এই জন্যে নবীর নাম যখনই শুনবো, মহব্বতে দরুদ পড়তে কোনো কৃপণতা করব না। সকলে আর একবার বলি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, এই গ্রামের কৃতি সন্তান আলহাজ মোহাম্মদ আলহাজ মোহাম্মদ তোজাম্মল হোসেন মাস্টার সাহেব। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ হাবিবুর রহমান আমার পাশেই বসে আছেন, বিশেষ অতিথি সহ যিনারা আজকের এই মাহফিল এসেছেন। আমার সামনে আল্লাহ যিনাদেরকে কবুল করেছেন, বিশ্বাস করেন
কোরআনের তাফসিরের মাহফিলে এসে শরীরটা যদি ঘেমে যায়, ওই ঘামওয়ালা শরীরের জন্য যদি আল্লাহ একটা ওসিলা খোঁজে, আর সে ওসিলাই যদি আল্লাহ তারে জান্নাত দিয়ে দেয়, শরীর ঘামানো খারাপ না। হ্যাঁ, এই জন্য আজকে খুবই গরম, তাই না? খুব গরম না? আর এমন জায়গায় মাহফিল যেখানে বাতাস ঢোকার কোনো চান্সই নেই। বৈশাখ মাসে শোনেন, আমি এই বৈশাখ মাসে যত মাহফিল নিছি প্রত্যেকটা মাহফিল ওলাকে বলছি, ভাই কারণ আপনারা এই যে সামিয়ানা টামিয়ানা এত সাজগোজের দরকার নাই, খালি বক্তা যেটি বসবে এই টেস্টটা করবেন আর লাঠির মধ্যে বাতি দিয়ে দিবেন, তাহলেই হয়ে যাবে। কিছুদিন আগে আমার একটা মাহফিল ছিল মহাদেবপুরে, কেবল বিসমিল্লাহ করে ওয়াজ শুরু করছে আর ধমকা একটা বাতাস আসলো, এক বাতাসে সব প্যাট প্যাট করে ছিঁড়ে গেল। এখন ডেকোরেশন আলা কান্তিছে, কি করবে? এ যারা ডেকোরেটর ভাড়া দেয় এদেরও তো উচিত বৈশাখ মাসে খেয়াল করা দরকার। তীব্র গরমের ভিতরে শরীরে ঘাম নিয়ে আমার সামনে যারা বসে আছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করে অনেক বছর পরে এখানে একবার দাওয়াত নিয়েও আসা যায়নি, ঠিক না? মাহফিলের ঠিক একদিন আগে আমাকে বলতে যে হুজুর দিল না মানে আপনি থাকলে হবে না, অন্য বক্তা থাকলে চলবে কিন্তু আমাকে চলবে না। তো যাই হোক, খুব চেষ্টা করছে, চেয়ারম্যানও বলতেছে। তা আজকে আপনাদের সাথে আমার দেখা হলো, এই মুহূর্তে কুশল বিনিময়ে জানতে চাই আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা, মানসিক প্রশান্তি, সুবহানাল্লাহ বলেন, সহকার আজকের এই জান্নাতের বাগানে কবুল করলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা আল্লাহর প্রশংসা করলাম। আমরা একটা আল্লাহ পাইছি। গতকাল ভারত থেকে একটা মুসলমান মেয়ে বলতেছে তারা মালদহ পালায় এসে, মুর্শিদাবাদে তার বাড়ি, কিন্তু হিন্দুদের চরম অত্যাচারে তারা বাড়িঘর সব কিছু বাদ দিয়ে মালদহ আইছে, মালদহ আইছে। তো একজন সাংবাদিক জিজ্ঞাসা করতেছে খবর কি? বলে এই মুহূর্তে আল্লাহ আমাকে দেখতেছে না। ভারতে পর্যন্ত কয়েকশো মসজিদ মাদ্রাসা ওরা ভাঙ্গে দিল। মসজিদ কার ঘর? মাদ্রাসা কার ঘর? নবীর ঘর। দেখেন সব ভাঙ্গাচুরা দিচ্ছে, আল্লাহ কিছুই করতেছে না। করবে তাই না? মানে আমাদের একটা বিশ্বাস হয়ে গেছে, 41 সালের আগে যে নাম্বার চাইনি, এমন সময় বলেছিল অহংকার করে দেশ আমার বাবার। আল্লাহ ধরে না, ধরলে কিন্তু ছাড়ে না। এটা আমরা দেখছি। আজকে ফেসবুকে দেখলাম ইসরায়েলের ইহুদি 412 জন সৈন্য মারা গেছে। হ্যাঁ, ইসরায়েলের। চিন্তা করেন যে মুসলমানের ইমানটা যদি মজবুত থাকে, ইমানটা যে ইমানের উপরে আমার আগে ওয়াজ করলো, ইমানটা যদি মজবুত থাকে, নানা ধরনের পরীক্ষা মুসলমানের উপরই হয়, ঠিক কিনা বলেন? আমি যে আজকে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, এইটাই আজকে আমার বিষয়। আল্লাহ বলতেছেন ইজা মানে যখন, আসাবাতুহুম মুসিবা, তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে, কলু তখন তোমরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা কখন বলি? আমরা বলি মানুষ যখন মারা যায়, মরার খবর শুনে আমরা বলি। অথচ এই আয়াতের মধ্যে মরার কোনো কথাই নেই। এই আয়াতের মধ্যে তো স্পষ্ট বুঝতে পারলেন, ইজা মানে কি? যখন আসাবাতুহুম মুসিবা, তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে, তখন তোমরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার বলেন তো যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনের বাংলা অর্থ কি? আর একটা বাংলা অর্থ নাই আছে কিন্তু। আমি একটা গান গাই, দেখি তো বুঝবার পারেন কিনা। কোন বনের পাখি তুমি,
আইলারে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে নাকি মনে। মিশে মায়াই বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায়া দেখো তোমার ডুইবা গেছে বেলা। সবাইকে যাইতে হবে, ঠিক কেন বলেন? আজকে যারা সাধারণভাবে মৃত্যুবরণ করতেছে তাদের যাওয়া, আর যাদেরকে হত্যা করতেছে তাদের যাওয়া কিন্তু এক না, এক নয়। কারণ আমি এক মাহফিলে বলেছিলাম, শেখ মুজিবুর রহমান মারছে না মরছে? মারছে। জিয়াউর রহমান মরছে না মারছে? জিল্লুর রহমান মারছে না মরছে? এই তিনটা রহমানই কিন্তু বাংলাদেশের প্রেসিডেন্ট ছিল। ধরে কোন কথা ঠিক কিনা? এই তিনটা রহমানই বাংলাদেশের প্রেসিডেন্ট ছিল। একটা শেখ মুজিবুর রহমান, একটা জিয়াউর রহমান, একটা জিল্লুর রহমান। কি বুঝতেছেন? যখন মতিউর রহমান নিজামীকে ফাঁসি দেওয়া হবে, তার আগে একজন উকিল এসে বলতেছে যে আপনি একটা দলের প্রধান, আপনি যদি রাষ্ট্রপতির কাছে একটা বাঁচার দরখাস্ত লেখেন, আর রাষ্ট্রপতি যদি দয়া করে আপনাকে মাফ করে, তাহলে আপনার ফাঁসির দণ্ড হবে না। তা আপনি এখন কি করবেন? রাষ্ট্রপতির কাছে কি দরখাস্ত লিখবেন? না না না, ওনাকে উকিল বলতেছেন। উনি তখন মুচকি মুচকি হাসতেছে আর বলতেছে, উকিল তুমি এমন একটা কথা বললা যেই কথাটা পালন করা হলো শিরক, বেঈমানি। শিরক এবং বেঈমানি। কারণ মানুষ কোনো কিছু চাবে কেবলমাত্র কার কাছে? দরকার হলে ফাঁসির দড়ি গলায় নিব, কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখব না। তখন উকিল বলল, এই গোয়ারকির কারণেই আপনার ফাঁসি হবে। তখন নিজামী সাহেব বললেন, আমার ফাঁসি হবে কিন্তু আমার মৃত্যু হবে না। আচ্ছা, এই কথাটা কেমন বলেন তো? আজকে ভারতে যাদেরকে হত্যা করতেছে, ফিলিস্তিনে যাদেরকে হত্যা করতেছে, আল্লাহ বলেছেন তাদেরকে মৃত্যু বলো না। ইসরায়েলের ইহুদিরা মরতেছে, ভারতের হিন্দুরা মরতেছে, কিন্তু আল্লাহ রাস্তায় মুসলমানদেরকে যাদের মারতেছে তারা মরতেছে না, বরং তারা চির অমর হয়ে যাচ্ছে। আপনার বলেন তো, এই কথা কি আমার না আল্লাহর? হ্যাঁ, তাহলে এখন আয়াতের দিকে খেয়াল করে খুব মনোযোগ সহকারে শোনা লাগবে। আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, আচ্ছা মানুষ মরলে আমরা কেন ইন্নালিল্লাহ পড়ি? আপনারা কি জানেন? না জানলে বলবেন জানি না। আমি বড় বড় হুজুর বলছি, বড় বড় হুজুর, আমি তো আর কি হুজুর, আমাকে যারা পড়াছে সেই হুজুরদের বলছে, হুজুর আচ্ছা এই যে মানুষ মরলে আমরা ইন্নালিল্লাহ কই, কেন কই? তো হুজুরা বলতেছে আগে থেকে হয়ে আসতেছে। আগেকার হুজুরা কছে, আমরাও বলতেছি, পরের হুজুরাও কবে, সাধারণ মানুষও কবে। এই তো আমি চিন্তা করে দেখলাম এখানে তো মরার কোনো কথা নাই, তাহলে মরার পরে আমরা ইন্নালিল্লাহ পড়ি কেন? একজন মস্ত বড় পয়গম্বর, নাম হলো মুসা কালিমুল্লাহ, নাম শুনছেন তো? উনি মাঝে মধ্যে তুর পর্বতে যেতেন। একদিন তুর পর্বতে গিয়ে দাঁড়িয়ে আছেন। আল্লাহ বলতেছে, মুসা কি খবর? মুসা বলতেছে, আল্লাহ আপনাকে একটা প্রশ্ন করার জন্যই দাঁড়িয়ে আছি। তা আল্লাহ বলে, মুসা কি প্রশ্ন? বলে, প্রশ্ন হলো আমার যা আছে আপনার তা নাই। আল্লাহ কয়, মুসা এই প্রশ্ন করার জন্য তুমি দাঁড়িয়ে আছো? তোমার যা আছে আমার তা নাই? মুসা বলতেছে, আল্লাহ আমি হিসাব নিয়ে দেখলাম আমার যা আছে আপনার তা নাই। আল্লাহ বলে, মুসা তোমার এমন কি আছে যে এটা আমি আল্লাহর নাই? মুসা বলতেছে, আল্লাহ আমার মৃত্যু আছে কিন্তু আপনার মৃত্যু নাই। আল্লাহ বলতেছে, ঠিকই তো তাই রে। মুসা বলতেছে, আল্লাহ আপনি শক্তির কারণে মারতে পারবেন কিন্তু আপনি কোনোদিন মরতে পারবেন না, কারণ মরার মধ্যে যে কি মজা আছে এটা আমি মুসা পাবো কিন্তু আপনি পাবেন না। আপনার বলেন তো, মরার মধ্যে মজা না কষ্ট? তাহলে কোরআনের আয়াত আপনার পড়েননি? কুল্লু নাফসিন যায়কাতুল
মৌত, প্রত্যেকটা আত্মা মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। স্বাদ মানে কি? মুরগির তরকারি কেমন? কয় সেই মজা স্বাদ। গোস্তের তরকারি কেমন? কয় সেই মজা স্বাদ। তাহলে আপনি যদি গোস্তের তরকারির স্বাদ বোঝেন, মাছের স্বাদ বোঝেন, তো মরার একটা মজা আছে, সেটা বুঝবেন না? মরার মজা কি? মরা কিন্তু লাগবেই, যতই গরম লাগুক আর যতই দৌড়াদৌড়ি করেন, মরা লাগবেই। খালি একটা কথা বিশ্বাস করেন, কিন্তু আমরা সাধারণভাবে মরবো না। আমাদের মৃত্যুটা যেন জান্নাত পাওয়ার কারণ হয়। জোরে কোন সুবহানাল্লাহ। যেরকম আজকের আমার ভাই বললেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হইয়া মরিও না। আল্লাহ বলে, মুসা, মৃত্যু তোমার কাছে কেমন মনে হয়? মুসা বলতেছে, আল্লাহ, দুনিয়ার জীবনে আপনি যত নিয়ামত আমাকে দিয়েছেন, আমাকে নবীর নিয়ামত দিয়েছেন, কালিমুল্লাহর নিয়ামত দিয়েছেন, লাঠির নিয়ামত দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন, বহু নিয়ামত আপনি আমাকে দান করেছেন। সমস্ত নিয়ামতের ভিতরে মৃত্যুটাই হলো আমার কাছে সবচাইতে বড় নিয়ামত। আপনারা সুবহানাল্লাহ সবাই বললেন না? বড় কি? আপনারা সূরা ফাতিহার শেষে কি বলেন? আনতা আলাইহিম। আল্লাহ তাদের মধ্যে আমাদের শামিল করো যাদের উপরে তুমি নিয়ামত খুশি হয়ে গেছো। সুবহানাল্লাহ বলেন।